কেটে নেই। আলু আর 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম পোলাওতে। আসসালামু আলাইকুম। তো যে বাইরে থেকে চলে আসলাম, বাবা প্রচন্ড গরম, তো বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করতে। তো পাপে দেয় এখানে বাই করতো। এই যে চুড়ি কিনছি আমি 2 মোটা, এটা কিন্তু আমার চুড়ি, শাড়ির লগে ম্যাচিং করে কিনছি, ঈদের দিন পরবো। এই মা সরো। তারপরে এই যে এটা রুমাইসার আব্বুর জন্য হচ্ছে এটা পায়জামা, পাঞ্জাবের যে পায়জামা সেটা কিনছি। আর এই যে এটা হলো ব্লাউজ পেটিকোট, ওই যে আমার শাড়ির সাথে ম্যাচিং করে কিনছি, শাড়ির সাথে এই যে 3 কোয়ার্টারের দেখতে পারফেক্ট। এই যে এটা হচ্ছে ব্লাউজ, পাপিটা ধরো তো একটা। হ্যাঁ, এই যে 3 কোয়ার্টার, আমি 3 কোয়ার্টার ব্লাউজ পছন্দ করি, যে ব্লাউজ আর পেটিকোট কালো কালার। আর ওই রোমাইসের ইয়াটা দেখি। এই যে আমার সোনামণির 2টা স্যান্ডেল গেঞ্জি কিনছি, কারণ প্রচণ্ড গরম এই কারণে। আর এই যে এখান থেকে কিছু, আর এই যে এগুলা কিছু ওষুধ কোম্পানি গিফট করছে। এই যে মামপট, এটা হলো মামপট। আর এখানে কি আছে বাই করতে পাপিয়া দেখে কি এটা? ও কাসুন্দি, ওয়াও সুন্দর কাসুন্দি, এটা সুন্দর আছে। পেয়ারা টেরা মাকে খাওয়ান যাবে। আর এটার মধ্যে কি আছে বাই করো? ওগুলো ওষুধ কোম্পানি গিফট করছে। বাদাম আর একটা মনে আছে, দেখো। আর ওইটার মধ্যে একটা আছে না? একটাই। ওমা, এই যে বাদাম, এটা ঈদের দিন আমার কাজে লাগবে। আর 2 প্যাকেট পোলার চাল পাইছে, দেখি। এই যে 2 কোম্পানির। কি মা, এটা আমার চুড়ি, এটা তোমার চুড়ি না, এটা আমার চুড়ি, তুমি ধরো না আমার চুড়ি, খায় না। আর এই যে এটা পারফেক্ট বাই করো। এটা হলো আমার নাস্তা, মানে সকালের, আমি সকালে চা পরোটা খাই, তো এই কারণে এটা আমি ফ্রিজিং, মানে এটা ফ্রিজে রেখে রেখে, মানে এখানে 20 পিস আছে। প্রতিদিন মানে যখন খেতে ইচ্ছে করবে তখন ভেজে ভেজে খেতে পারবো। এটা কোনো তেল লাগবে না, তেল ছাড়াই, মানে এটা আমাদের তেল সব দেওয়া আছে আর কি, শুধু চুলাতে একটু ভেজে খাইলে এই যে এরকম ভাজলেই হয়ে যাবে এরকম পরোটা। 20 পিস। এই যে আমার শাড়ির সাথে আমি ম্যাচিং করে চুড়িগুলো কিনছি, আমার চুড়িগুলো খুব পছন্দ হয়েছে, শাড়ির সাথে ম্যাচিং করে চুড়িগুলো কিনা হয়েছে। শুধু একটা জিনিস বাকি আছে, হচ্ছে কানের দুল আলাদা গলার সেট। এটা দেখছিলাম, মানে বেশি একটা পছন্দ হয় না, এই জন্য কিনে নাই। তো ওকে দুপুর হয়ে যাচ্ছে, এখন রান্না বান্না করবো। কে ফ্রিজ থেকে মুরগিটা নামিয়ে রাখি, কারণ দুপুর হয়ে যাচ্ছে, রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। অন্ধকার। 3টা মুরগি কিনছিলাম কালকে, তো আজকে একটা রান্না করব। তো ভিজাই, ফ্রিজ থেকে নামাইছি, একটু ভিজায় রাখি। যে পানিটা ভিজায় রাখলাম, মুরগিটা ভিজায় রাখলাম, রান্না করে। এই যে কড়াইতে আমি তেল ঢেলে দিছি, তেলটা প্রায় গরম হয়ে যাচ্ছে। আর এই যে আমি রান্না করার জন্য মুরগিটা এই যে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। এই যে, তো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন কারি আর হচ্ছে পোলাও। তো এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। বাবা, আমি কিন্তু একটা সরষের তেল দিয়ে রান্না করতেছি, এই জন্য ফেনা ফেনা উঠতেছে। মুরগিটা সরষের তেল দিয়ে রান্না করলে মজাটা বেশি হয়, কিন্তু খাঁটি সরিষার তেল। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। ভাজা হোক, তারপরে মাংসটা ছেড়ে দিব। এখন মুরগিটা দিয়ে দিব। এখন গুঁড়া মশলা দিয়ে দেই, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া। মরিচের গুঁড়াকে না বলে আমি জিরা গুঁড়া বলি। আরে পাগল, জিরা গুঁড়াটা এখন একটু দিব, লাস্ট আবার একটু দিতে হবে। জিরা গুঁড়া 1 চামচ দিয়ে নিই। এখন আমি মাংসের জন্য আলু কেটে নেই, আলুও দিব। মাংসের আলুটা খেতে খুব ভালো লাগে।
মুরগির চালটা দিয়ে তারপরে আমি পোলাও রান্না করার জন্য চাল রেডি করবো ফিউটিয়ে। এটা কষানো হোক। এই 4টা আলু আমি ছিলে নিছি, মুরগিতে দিয়ে দিব, সুন্দর করে কেটে নিছি। এখন দিয়ে দিব কষানো মুরগিতে আলু, নাড়াচাড়া দিয়ে। ওকে, এখন আমি পোলার চাল ধুই। ওকে, তো প্যাকেট থেকে আমি এটা কেটে তারপরে চালটা ধুয়ে নিই, আজকে এটা রান্না করব। ওকে, এই যে পোলার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগিটা দেখি কি অবস্থা, একটু লাড়া দেই। ওয়াও, কষানো হয়ে গেলে তারপরে ঝোলে পানি দিব। আর একটু ভালো করে কষানো হোক, অল্প আছে রেখে দিছি, আস্তে আস্তে হোক। এই যে পোলাও রান্না করার জন্য সসপ্যানে আমি তেল ঢেলে দিছি। এটা কিন্তু সরিষার তেল না, এটা হচ্ছে সোয়াবিন তেল। মানে সরিষার তেলটা দিলে একটু হলুদ হলুদ হয়ে যায় পোলাওটা, এই কারণে আমি দেই নাই। তেলটা মনে গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। কম গরম হয়েছে, ভাজা ভাজা হোক। মুরগিটা একটু নাড়া দিই মুরগিটা। ওকে, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি চালগুলা দিয়ে দেই, ধোয়া চালগুলা। তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট, তো দিয়ে দিতে হবে। তো নাড়া দেই। চালটাকে একেবারে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা হলে তারপরে আমি পানি দিয়ে দিব পোলাওতে। লবণ দিয়ে দিই। ওকে, ভাজা ভাজা হোক। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম পোলাওতে। ঝোলে পানি দিয়ে দিব। ওকে, মুরগিতে ঝোলে পানি দিয়ে দিই। নামানোর আগ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, তাহলে হয়ে যাবে চিকেন কারি। পোলাওতে মনে পানি দেওয়া লাগবে। ভাজা ভাজা হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে। পোলার চালে পানি দিয়ে দিব। পোলার চালে কিন্তু গরম পানি দেওয়া উচিত, বাট আমার চুলা খালি নাই, এই কারণে আমি দিতে পারলাম না। আচ্ছা, পানি লাগবে, ঠান্ডা পানি দিলাম। ওকে, পানি দিয়ে দিলাম। এখন বলক আসলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রেখে দিব। মুরগিটা দেখি, ঝোলে পানি দিয়ে দিলাম। ওকে, দেখি পোলাওর কি অবস্থা। অল্প আছে রেখে দিছি, তো এই যে আস্তে আস্তে করে পা করতেছে। ওকে, এখন মুরগিটা দেখি। এই বাবা, এই যে হয়ে গেছে আমার পোলাও। এবারে গরম করে ধোয়াটা সার হচ্ছে। এই যে চিকেন কারি। এখন আমরা খেতে বসবো। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বিসমিল্লাহির রহমানির রহিম।